হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্ক এখন প্রকাশ্য বিতর্কে রূপ নিয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সাফ জানিয়ে দিয়েছেন, কিভ যদি দ্রুজবা পাইপলাইন দিয়ে রুশ তেল সরবরাহ পুনরায় চালু না করে তবে হাঙ্গেরির ওপর দিয়ে ইউক্রেনগামী সব ট্রানজিট বন্ধ থাকবে। হাঙ্গেরি ইতিমধ্যে ইউক্রেনে ডিজেল ও পেট্রোল রপ্তানি বন্ধ করে দিয়েছে। আমাদের সস্তা রুশ জ্বালানি ত্যাগ করার যে দাবি ইউক্রেন করছে তা আমরা মানব না, কারণ এটি করলে হাঙ্গেরির মিলিয়ন পরিবার ধ্বংস হয়ে যাবে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ইউক্রেনের উচিত আমাদের তেল আসতে দেওয়া। তারা যদি হাঙ্গেরিয়ানদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তবে ব্রাসেলসে বসে আমরা তাদের পক্ষে কোনো আর্থিক সিদ্ধান্তে সমর্থন দেব না। আমাদের তেল ফুরানোর আগেই ইউক্রেনের টাকা ফুরিয়ে যাবে। এই বাকযুদ্ধের মাঝেই পরিস্থিতি নাটকীয় মোড় নেই হাঙ্গেরি ইউক্রেন সীমান্তে। হাঙ্গেরির কাউন্টার টেরোরিজম ফোর্সের অভিযানে 2টি সজোয়া যানসহ 7 ইউক্রেনিয়ান নাগরিককে আটক করা হয়েছে। হাঙ্গেরির দাবি, মানি লন্ডারিং বা অর্থ পাচারের সন্দেহে তাদের আটক করা হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত হাঙ্গেরির উপর দিয়ে $900 মিলিয়ন এবং 420 মিলিয়ন ইউরো নগদ পরিবহন করা হয়েছে। এছাড়া 146 কেজি স্বর্ণের বারও নেওয়া হয়েছে। আমরা জানতে চাই, কেন এত বিপুল পরিমাণ অর্থ হাঙ্গেরির উপর দিয়ে নেওয়া হচ্ছে? এই টাকা কার এবং কি কাজে ব্যবহার করা হচ্ছে? অন্যদিকে ইউক্রেন এই ঘটনাকে অপহরণ বলে অভিহিত করেছে। কিয়েভের দাবি, আটককৃতরা তাদের রাষ্ট্রীয় ব্যাংকের কর্মী এবং তারা অস্ট্রিয়া থেকে বৈধভাবে অর্থ ও স্বর্ণ নিয়ে ফিরছিলেন। এই ঘটনায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ইউরোপিয়ান ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেছেন। একদিকে হাঙ্গেরির তেল সংকট আর অন্যদিকে ইউক্রেনের আর্থিক অবরোধ। এই দ্বন্দ্বে কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে ইউরোপিয়ান দেশগুলো। বুদাপেস্টের এই কড়া অবস্থান কিয়েভের জন্য কেবল সামরিক নয়, বরং চরম অর্থনৈতিক চ্যালেঞ্জও তৈরি করল। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।